আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর দয়াতে, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের রেস্তোরাঁর মতো ঘ্রাণে ভরপুর বিফ তেহারি রেসিপি। আপনি যদি মাংস খেতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, তাই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং বেশি বেশি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করে দিই কিভাবে সহজ উপায়ে বিফ তেহারি রেসিপি বানিয়ে নেওয়া যায়। প্রথমে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর 8 থেকে 10টি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে একটু বড় বড় টুকরা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। তারপর আলুগুলোকে চুলার লো হিটে লাল করে 15 মিনিট ধরে আমি ভেজে নিব। 15 মিনিট এভাবে নাড়াচাড়া করে ভেজে নিলে আলুগুলো 80% সেদ্ধ হয়ে যাবে। এখন আমি আলুগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে চুলোর লো হিটে 15 মিনিট আমি এভাবে রেখে দেব। আলুগুলো আমার এখন ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে একটি প্লেটে তুলে নিচ্ছি। তেহারি রান্না করার জন্য আমি আজকে 6 কাপ পোলাওয়ের চাল নিচ্ছি। চাউলগুলোকে আমি পানি দিয়ে এইভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিব। পোলাওটা ঝরঝরে করে রান্না করার জন্য চাউলটা আমি এইভাবে ধুয়ে 20 মিনিট রেখে দেব। তারপর নেক্সট স্টেপে আমি মাংসটা রেডি করে নিচ্ছি। মাংসতে যে গরম মশলা আমি অ্যাড করব সেটি একটি প্লেটে নিয়ে নিয়েছি। এখানে 3 টুকরো জয়ত্রী, দারুচিনি 7 থেকে 8 টুকরো, কালো এলাচ 4টে, লং হাফ চা চামচ, সাদা এলাচ 7 থেকে 8টে, স্টার মশলা 3টি। এসব মশলাগুলোকে আমি এখন মাংসের ভিতর দিয়ে দিব। আজকে আমি 1 কেজি 200 গ্রামের মতো মাংস নিয়েছি। এখন এর ভিতর রসুন বাটা 1 টেবিল চামচ দিব, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, লবণ 1 চা চামচ, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, হাফ কাপ টক দই। এখন সব উপকরণগুলোকে একসাথে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার পর আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এখন চুলাতে একটি কড়াই বসিয়ে 1 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর ম্যারিনেট করা মাংসগুলোকে আমি ঢেলে দিচ্ছি। তেহারি রান্নার জন্য মাংসগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তেহারি রান্নার মাংসগুলো সাধারণত ছোট হয়, তবে আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী ছোট বড় করে কেটে নিতে পারেন। মাংসগুলোকে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব, প্রায় আধা ঘন্টার মতন কষিয়ে নেব। তারপর লো আঁচে আরও আধা ঘন্টা সেদ্ধ করব। মাংসতে আলাদা করে পানি অ্যাড করার কোনো দরকার নেই। মাংসটা কষিয়ে নিতে নিতে মাংসের ভিতর যে পানিটা থাকে সেটা আস্তে আস্তে বের হয়ে আসবে, তাই আমি আলাদা করে কোনো পানি অ্যাড করব না। এখন 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর 6 থেকে 7টি কাঁচামরিচ আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে। চুলোটাকে লো হিটে 1 ঘন্টার মতো রেখে দিলেই মাংসের ভিতর যে পানিটা থাকে সেই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখন লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর আমি ফিরে আসব। এখন তেহারির জন্য যে পোলাওটা লাগবে সেটি এখন রেডি করে নিচ্ছি। সেজন্য একটি সসপ্যানে 10 কাপ পানি নিয়ে আমি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ রসুন বাটা।
1 চা চামচ লবণ, আর হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর 1 টেবিল চামচ মিষ্টি মৌরি দিয়ে আমি 7 থেকে 8 মিনিট পানিটাকে ফুটিয়ে নেব। এইভাবে পানির ভিতর মশলাগুলো দিয়ে ফুটিয়ে নেওয়ার ফলে পানি থেকে একটা সুঘ্রাণ বের হয় এবং চাউল ভাজার পর এই পানিটা অ্যাড করলে তেহারিটা আরও বেশি সুস্বাদু হয়। এখন পানিটাকে চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দেব। এরপরের স্টেপে চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়ে হাফ কাপের মতো আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে ধুয়ে রাখা চাউলগুলোকে আমি ভেজে নেওয়া পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি। এখন সব চাউলগুলোকে আমি 3 থেকে 4 মিনিট পর্যন্ত ভেজে নেব। চাউলগুলো একটু ভেজে নিলে পোলাওগুলো একটু ঝরঝরে হয়, সেজন্য এইভাবে ভেজে নিচ্ছি। চাউলগুলোকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আগে থেকে আমি যে পানিটা রেডি করে রেখেছিলাম পোলাওয়ের ভিতর দেওয়ার জন্য, সেটি এখন দিয়ে দিচ্ছি। একটি ছাঁকনির সাহায্যে আগে থেকে পানিটাকে আমি ছেঁকে নিয়েছিলাম। এখন 2 ফালি কাগজি লেবু চিপে দিচ্ছি। কাগজি লেবু বাদে আপনারা অন্য যে কোনো লেবু নিতে পারেন। লেবু বেশি দিবেন না, বেশি দিলে টক হয়ে যাবে, তখন তেহারি খেতে আর ভালো লাগবে না। এভাবে একটু লেবু চিপে দিলে ভাতগুলো একটু সাদা হয়। তারপর 5 থেকে 6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর 4 থেকে 5টি তেজপাতা দিয়ে চালগুলোকে আমি 80% সেদ্ধ করে নিব। চাউলগুলো সিদ্ধ হতে হতে আমি অন্য চুলায় যে মাংস বসিয়েছিলাম সেটি এখন দেখে নিব। দেখুন 1 ঘন্টা পর মাংসগুলোর ভিতর যে পানিটা ছিল সেই পানিটা শুকিয়ে গেছে, আবার মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আলু ভাজাগুলো মাংসের ভিতরে আমি দিয়ে দিচ্ছি। এই ভাজা আলুগুলো আবার ভাতের সাথেও দিয়ে দেওয়া যায়। আমি আলু ভাজাগুলোকে মাংসের সাথে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পোলাওটা যখন 80% সেদ্ধ হয়ে যাবে তখন আমি আলু ও মাংসের মিশ্রণটাকে পোলাওয়ের ভিতর দিয়ে দেব। দেখুন পোলাওটা আমার এখন ফুটে উঠেছে, কিন্তু 80% পর্যন্ত এখনও সেদ্ধ হয় নাই। এখন আমি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ অ্যাড করছি। তারপর একটু নাড়াচাড়া করে নিব। পোলাওগুলো নাড়াচাড়া করতে করতে 80% সেদ্ধ হয়ে যাবে। দেখুন এইরকম পর্যায়ে আসলে আমি মাংস এবং আলুর মিশ্রণটাকে অ্যাড করে দেব। মাংস আলুগুলোকে দেওয়ার পর আমি কেওড়ার পানি 1 টেবিল চামচ অ্যাড করব। আর 1 টেবিল চামচ আমি গোলাপের পানি অ্যাড করব। তারপর ব্যালেন্সের জন্য উঁচু করে 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে ঢেকে দিব এবং চুলোকে লো হিটে করে দিয়ে 10 মিনিট আমি তেহারিটাকে দমে রেখে দিব। তারপর আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার তেহারিটা কত সুন্দর কালারফুল হয়েছে, মাশাআল্লাহ।
আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় বানাবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমি যে কোনো রেসিপি দিলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম।